বাবু এই নিন চা। আচ্ছা বাবু, এত রাতে কোথায় যাবেন? আর কোথায় যাই কাকু বলো, বেরিয়েছিলাম কিছু গল্পের খোঁজে, পাতা তো ভর্তি হলোই না, তারপর তোমার কাছে। বাবু রাত তো অনেক হলো, এবার তো আমার দোকান বন্ধ করার সময় এসে গেছে। ঠিক আছে কাকু, বলো তাহলে তোমার কত হলো। ঠিক আছে বাবু, রাত তো অনেক হলো, থাক বাকিটা। না ওরকম বললে তো হবে না, দিতে তো হবে। না না না, ঠিক আছে বাবু, থাক না, আপনি অতিথি হিসেবে এসেছেন, থাক থাক। আচ্ছা একটুখানি বলুন তো, এখান থেকে রবিপুর যাবার জায়গাটা কোথায় মনে হয়? রবিপুর কিভাবে যাবো আমি? হ্যাঁ একটু রাস্তাটা বলে দিলে ভালো হতো, তাহলে আমার একটা বন্ধু এখানে অপেক্ষা করছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বন্ধুর বাড়ি যাবেন? আচ্ছা আচ্ছা, এটা দিয়ে যাবেন, সোজা 10-15 মিনিট লাগবে। এটা দিয়ে যাবেন সোজা, ওখানে একটি চৌমাথার মোড় পড়বে, কিন্তু রাত অনেক হয়েছে, শীতকালে রাত। আপনি সোজা মোড় মাথাতেই চলে যাবেন, না কেউ ডাকলে বা কিছু করলে সাড়া দেবেন না। সাবধানে যাবেন বাবু। ঠিক আছে ঠিক আছে। দুর্গা একটা লাইট পেলাম দেখছি। দাঁড়িয়ে আছে মনে হচ্ছে করে। ও দাদা শুনছেন একটু? ও দাদা শুনছেন? শুনছেন দাদা? ও দাদা আচ্ছা এটাই কি রবিপুরের মোড়? আচ্ছা আমি এখানে একটা আমার বন্ধুর মধুসূদনের বাড়ি যাব, তো একটু বলবেন কোথায় কোন দিকে? ও আপনি মধুসূদন বাবুর বাড়ি যেতে চাচ্ছেন? আসেন আপনাকে পথ দেখিয়ে দিবি। চল চল চল। আর বলবো না, বেশ ভালো হলো আপনাকে পেয়ে গেলাম। কত দূর থেকে আসছি জানেন আমি, স্যার আপনাকে পেয়ে তো আমি খুবই একদম। আচ্ছা আমি আমার বন্ধুর কাছে শুনেছিলাম এখানে তিনি খুব ভালো গল্প শুনে, তো আমি একজন লেখক বুঝছেন, আপনি কি জানেন গল্প তো আমি অনেক জানি বাবু, তো এখন বোঝা গেল আপনি তাহলে একজন লেখক। হ্যাঁ আপনি গল্প জানেন? জানি তো গল্প, শুনুন তবে আমি আপনাকে 4খানা গল্প শোনাব। একটু প্রথম গল্পটা যেটা হইল, আমাদেরই গ্রামের এক ছেলে পদের রাস্তা ধরে সাইকেল নিয়ে হওয়ার রাস্তায় বাড়ি ফিরতে। এখানেই পেলি? দাঁড়া না 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 না, ও আজকে তারাও ফুটেছে কত।
কি হাওয়া দিচ্ছে রে, ঠান্ডা রে। তারপর সাইকেল কোথায় যাবে? আরে সাইকেলটা ওখানে কি করে গেল? আমি তো এখানে রেখেছিলাম। ওখানে কে নিয়ে গেল? কে আছে? এখানে কি করে রেখেছিলাম? ওখানে ওখানে লাগিয়েছে, ওখানে লাগিয়েছে। দ্বিতীয় ঘটনাটি হইল ওই সময়কারই ঘটনা। আমাদের গ্রামের এক ছেলে হলো, বাড়ি তো যাবো। ঠান্ডা রে, আগে একটা বসে বিড়ি খেয়ে নি রে। আগে একটা বিড়ি খেয়ে নি। বিড়িটা একটাই বিড়ি আছে, কপালটাও খারাপ রে। ও কি ঠান্ডা রে। না, বিড়িটা খাওয়ার পর ঠান্ডাটা একটু কমই লাগছে মনে হচ্ছে। না, ঠান্ডা কম আছে কি জানি। ও কটা বাজলো কি, ঘড়িও তো পড়ে আসেনি, ফোনটাও স্টপ। এই আমার মাথাটা গেছে, ঠিক আছে, টাইম দেখাই 12:45। কে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না। ভাই এত রাত্রিরে আমাকে ডাক দিতে হবে? আছেন দাদা? কেউ আছেন? বাঁচান আমাকে দাদা, একটু খুলুন। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? বাঁচান আমাকে। আপনার কাছে দুটো গল্প শুনেছি, আচ্ছা আপনি যে বলছেন তৃতীয় নম্বর কি গল্প আছে, সেটা একটু বলুন আমাকে। তৃতীয় ঘটনাটি বলছি আপনাকে বাবু, তবে শুনুন। বলুন। তবে তৃতীয় নম্বর ঘটনাটি শুনুন বাবু। বলুন। এই ঘটনাটি বহু পুরনো দিনের ঘটনা। এটি একটি ব্রাহ্মণের গল্প। ব্রাহ্মণের? হ্যাঁ, এক ব্রাহ্মণ ছিল। আচ্ছা। তিনি প্রতিদিনের মতো স্নানের ঘাটে পূজা অর্চনার জন্য স্নান করতে যেতেন। আচ্ছা।
তারপর একদিন हर हर महादेव शंभो, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, देव शंभो ने। তারপর তারপর বলুন, আপনি চুপ কেন? তারপর বলুন, তারপর কি হলো? তারপর তারপর আচ্ছা, তারপর সেই ব্রাহ্মণের হলোটা কি? তাহলে শোনেন বাবু, হ্যাঁ বলুন। সেই ব্রাহ্মণের পরিণতি কি হয়েছিল? তাহলে আপনি বলেছেন চতুর্থ গল্প, এটা বলুন আমাকে। বাবু, চতুর্থ গল্পটা কি আপনি বিশ্বাস করতে পারবেন? গল্প তো বিশ্বাস করার কি আছে? বলুন, এটা হাসির কি হলো? আপনি বলুন না, আপনি বলুন, আমি শুনছি। আপনি হাসবেন না, বলুন বলুন। হ্যাঁ, কি হলো আপনি বলুন। বাবু, আপনার চতুর্থ গল্প লেখক বাবু, আপনার চতুর্থ গল্প লেখক বাবু। আপনার চতুর্থ গল্প লেখক বাবু, লেখক বাবু।